আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিউলস এডুকেয়ারের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এমডি রবিউল হক। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর কোরআন মাজিদ ও তাসজিদ বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রথমে আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, আসাউমু এর শাব্দিক অর্থ কী? এটির উত্তর হচ্ছে খ, বিরত থাকা। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিসা কোন ধরনের ফেইল? এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সফরকালীন রোজা না রাখা কি? এটির উত্তর হচ্ছে গ, মুবাহ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, রোজা ইসলামের কোন ধরনের বিধান? এটির উত্তর হচ্ছে ক, ফরজ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোরআন নাজিলের মাস কোনটি? এটির উত্তর হচ্ছে গ, রমজান। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, আজ শব্দের অর্থ কী? এটির উত্তর হচ্ছে গ, ইচ্ছা করা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়া বাস লানা মালিকা আয়াতাংশে বনি ইসরায়েলের কোন দাবির কথা বলা হয়েছে? এটির উত্তর হচ্ছে ঘ, বাদশাহ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, আনফিকু শব্দের সিগাহ কি? 9 নম্বর প্রশ্ন হচ্ছে, তলাক শব্দটি কোন বাবের মাসদার? 10 নম্বর প্রশ্ন হচ্ছে, হুদুদুল্লাহ অর্থ কী? এটির উত্তর হচ্ছে খ, আল্লাহর সীমারেখা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, জিহাদ অর্থ কী? এটির উত্তর হচ্ছে ক, যুদ্ধ করা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, আল ফাহশা শব্দটির বচন কি? এটির উত্তর হচ্ছে ক, ওয়াহিদ। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, হারাম মাস কয়টি? এটির উত্তর হচ্ছে গ, 4টি। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, আইয়ামাম মাদুদাত ধারা উদ্দেশ্য কি? এটির উত্তর হচ্ছে খ, রমজান মাস। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, করজন হাসানা বলতে কি বোঝানো হয়েছে? এটির উত্তর হচ্ছে ক, অভাবীকে ঋণ দেয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, যে মহিলার স্বামী মারা গেছে তার ইদ্যত কতদিন? এটির উত্তর হচ্ছে খ, 3 হায়েজ। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, বনি ইসরায়েলের বাদশার নাম কি? এটির উত্তর হচ্ছে গ, তালুত। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, তল্লাকতুম এর মাদ্দাহ কি? এটির উত্তর হচ্ছে ক, তলাক। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, আসসালাতুল উস্ত ধারা কোন নামাজ উদ্দেশ্য? এটির উত্তর হচ্ছে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসর। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, রুহুল কুদস কে? এটির উত্তর হচ্ছে ঘ, হজরত জিবরাইল আলাইহিস সালাম। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, হাফিজু শব্দের মাসদার কি? এরপরে 21 নম্বর প্রশ্ন হচ্ছে, তগুত দ্বারা কি বোঝানো হয়েছে? এটির উত্তর হচ্ছে খ, শয়তান। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, আমওয়ালুন এর একবচন কি? এটির উত্তর হচ্ছে ক, মাল। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি? এটির উত্তর হচ্ছে খ, আল ফেরদাউস। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, কার বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেন? এর উত্তর হচ্ছে খ, সুদখোর। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, সফওয়ান শব্দের অর্থ কী? এটির উত্তর হচ্ছে ঘ, মসৃণ পাথর। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, লাইক্রাহা ফিদ্দিন এর মর্মার্থ কী? এটির উত্তর হচ্ছে খ, দিন গ্রহণে বাধ্যবাধকতা নেই। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, দানের সওয়াব কত গুণ বৃদ্ধি পায়? এটির উত্তর হচ্ছে গ, 70 গুণ। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, হুয়া কোন প্রকার জমির? এটির উত্তর হচ্ছে গ, মারফু মুনফাসিল। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামী শরীয়তে আল ফিকহুল আমল কয়টি? এটির উত্তর হচ্ছে ঘ, 5টি। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, চুক্তি সম্পাদনে কজন সাক্ষীর প্রয়োজন? এটির উত্তর হচ্ছে খ, 2জন পুরুষ। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, মুতাশাবিহ আয়াত কত প্রকার? এটির উত্তর হচ্ছে ক, 2 প্রকার। 33 নম্বর প্রশ্নটি হচ্ছে, মুতাশাবিহাত আয়াতের অনুসারী? এখানে উত্তর হচ্ছে ঘ, যাদের অন্তরে বক্রতা রয়েছে। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্বীন ইসলাম কয়টি বিষয়ের সমন্বিত রূপ? এটির উত্তর হচ্ছে খ, 3টি। এরপরে 35 নম্বর প্রশ্ন হচ্ছে, নুন সাকিনের কায়দা কয়টি? এটির উত্তর হচ্ছে গ, 4। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, মাদ শব্দের অর্থ কী? এটির উত্তর হচ্ছে খ, দীর্ঘ করা। 37 নম্বর প্রশ্নটি হচ্ছে, ওয়াকফ শব্দের অর্থ কী? এটির উত্তর হচ্ছে খ, থেমে যাওয়া। এরপরে 38 নম্বর প্রশ্নটি হচ্ছে, মিম সাকিন পড়ার নিয়ম কয়টি? তো এটির উত্তর হচ্ছে খ, 3। 39 নম্বর প্রশ্ন হচ্ছে, পোর অর্থ কী? এটির উত্তর হচ্ছে ক, মোটা করা। এরপরে 40 নম্বর প্রশ্ন হচ্ছে, সিফাতুল হরফ অর্থ কী? এটির উত্তর হচ্ছে খ, অক্ষরের উচ্চারণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন। এরপরে খ বিভাগে রয়েছে, তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, তোমাদেরকে মাত্র 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রশ্নগুলো দেখে নাও।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর রয়েছে গ বিভাগ, যেখানে তোমাদের নির্বাচিত বিষয়সমূহ যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে 4টি প্রশ্ন রয়েছে, যেমন হচ্ছে 9 নম্বরে রয়েছে ক্রয় বিক্রয়ের শর্তসমূহ উল্লেখ করো। 10 নম্বরে রয়েছে লেনদেনের সময় তা লিখে রাখা জরুরি কেন, বর্ণনা করো। 11 নম্বর রয়েছে আল আয়াতুল মুহকামাত বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলাম বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। তো এরপর রয়েছে ঘ বিভাগ সর্বশেষ। সর্বশেষ রয়েছে ঘ বিভাগ তাজবিদ। এখানে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে 10। তো 13 নম্বর প্রশ্নটি হচ্ছে নুন সাকিন ও তানবিন কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার উদাহরণসহ লেখো। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে নুন সাকিন ও তানবিনের ঈদগামের পরিচয় ও প্রকারভেদ উদাহরণসহ লিখো। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে মিম সাকিন পাঠের নিয়মসমূহ উদাহরণসহ লেখো। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে মাদ কাকে বলে, তা কত প্রকার ও কি কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের কোরআন মাজিদ তাজবিদের বিষয়ের প্রশ্নের আলোচনা। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর মধ্যে জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।